নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। দেখতে দেখতে চলে এলো বাঙালির 12 মাসে 13 পার্বণের সবচেয়ে বড় পার্বণ দুর্গোৎসব বা দুর্গাপূজা। নতুন পোশাক পরে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সপরিবারে মোবাইলে সেলফি তুলতে তুলতে পুজোর প্যান্ডেল হপিং করার পর জুৎসই খাবার খাওয়া যাবে না, তা তো বাঙালির ধাতে সায় না। তাই খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তি করতে ফাস্টফুডের পাশাপাশি রকমারি খাবারের খানা খাজানার প্রতিষ্ঠান নিয়ে পসার জমিয়ে বসে পড়েছেন ছোট বড় দোকানদার থেকে শুরু করে স্থায়ী এবং অস্থায়ী বহু ব্যবসায়ী। কিন্তু কোনটা খাবো আর কোনটা খাবো না, আর কোনটাই স্বাস্থ্যসম্মত আর কোনটা স্বাস্থ্যসম্মত নয়, তা বিচারের সুযোগ থাকে না বইকি। আর এই পুজোর মাঝেই আনন্দে মাতোয়ারা হতে গিয়ে নিজের অজান্তেই ভেজালযুক্ত খাবার অথবা বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলেই একদম পুরো পুজোটাই মাটি। এ মাথা ব্যথার কারণ বাঙালির আজ নয়, বরং যুগ যুগান্তরের। আর এই মাথা ব্যথা শুধুমাত্র যে শুধু সাধারণ মানুষের বা দর্শনার্থীদের তা নয়, মাথা ব্যথার কারণ হয় স্বাস্থ্য দপ্তরের এবং খাদ্য সুরক্ষা দপ্তরের। তাই আজ ইসলামপুর পৌরসভার উদ্যোগে ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তমালকান্তি তলাপাত্র, স্যানিটারি ইন্সপেক্টর বাবলু নাথ এবং ফুড সেফটি ইন্সপেক্টর আজ আকস্মিক রেডে নামলেন ইসলামপুর শহরের একাধিক খাদ্য প্রতিষ্ঠানে। চলুন এদিনের রেডের শেষে কি বললেন ফুড সেফটি ইন্সপেক্টর সহ ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, চলুন শুনে নেওয়া যাক নিউজ টুডে ইন্ডিয়াতে। ইসলামপুর থেকে আহমেদ বাড়ি রেজার রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। ডোমেস্টিক সিলিন্ডার ইউজ করছেন কমার্শিয়াল পারপাসে, তাহলে অন্যরকম ব্যবস্থা হয়ে যাবে। তার জন্য না, হ্যাঁ অপশন তো আমরা জাস্ট ওয়ার্নিং দেবো। दुकान में रखिए, वहाँ कहाँ बनाइएगा फिर दुकान में? कागज का फूड लाइसेंस निकालिए, दोनों निकालिए। बनाना चाहिए दुकान में, जो बनाएगा नहीं उसका बात ना होगा। टेलर कहाँ है आदमी हिंदी समझते हैं ना। फूड लाइसेंस ट्रेड लाइसेंस दीजिए। बनाने दिया तो फूड लाइसेंस बनाया है, किसको बनाया খাবার মানে এমনি যারা মানুষ আছে তারা যেন দেখতে পায় वो सुबह गर्मी है ना, 6-7 बजे तक नहीं मैडम पूछ रही थी बताना क्यों नहीं रखें अंदर भी कभी
এটা ইউজ হচ্ছে এরকম থেকে দেখা এটার উপরে প্লাস্টিকটা ঘন্টার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা 100 টাকা জিতে নিন 50,000 টাকা সকালে এবার আসছে নাকি আপনারা সব ফেলুন এগুলো সব ফেলুন যা কিছু করবেন তা ঢাকা দিয়ে করবেন ঢাকা রাখবেন সেগুলোতে ওইটা যেমন প্লাস্টিকে মুড়ে রাখছেন মাছি পড়ছে আপনি এটা নিজে খাবেন মানুষকে তো খাওয়াচ্ছেন হ্যাঁ কত লোকের কত পেটের কত গন্ডগোল হয়ে যাবে আপনি জানেন তবুও আপনি এরকম করছেন এখন কই ঢাকছেন আপনি আমরা বলার পরে আপনি বলছেন যে ঢাকে দিব আরে এইটা ব্যবসা হচ্ছে না এটা ঝাপছেন না এটা ঝাপা আছে কিনা এটা ঝাপা যাবে না কেন সেটা একটা আলাদা ফ্রিজে রাখতে হবে যেটা দিলে খাওয়া না আমার ফ্রিজটা খারাপ এই জিনিসগুলো আপনারা প্রিপারেশনে কাজে লাগে না এগুলো আলাদা ফ্রিজে রাখতে এটাতে আমি নরমাল ফ্রিজে রাখলে তাহলে আপনাদের ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি আপনার ফ্রিজারের তারা দুটো ফ্রিজ একদম প্লেটে চলে যাবে এটা একবারে প্লেটে যাবে সেই জিনিস একবার সেটা স্টিল হয়ে যাবে আর আইসক্রিম রেখে এটা ঢাকা দিয়ে রাখবেন এই কন্টেনারটা তো বাইরের আপনার বাইরে থেকে কিনে এনে ঢুকিয়ে দিয়েছেন যখন আমরা খাই না এটা যে জলটা থাকে ফেলে দিয়ে কন্টেনারটা তো বাজার থেকে কিনে যখন আমরা কাটি না যখন আপনি রাখছেন সাবান টাবান ধুয়ে তারপরে দেওয়া হয় না আপনার আইসক্রিম ওই জন্য আলাদা জায়গা থাকে ফ্রিজটা আমাদের কালকে খারাপ হয়েছে ঠিক করতে হবে এগুলো আমার এইটা কালকে না কি জন্য এটা আমরা খাবো ওই জন্য রাখছি এটা কেন খাবেন খাবারের জিনিস কেন খাবেন আপনি হ্যাঁ এই খারাপ জিনিস কেন খাবেন এটা পাবে কালকে আপনার ওই বেঁচে যাওয়া জিনিসটা পেতে দেবে ঠিক আছে দরকার হলে কম করে না কম করে অনেক ওই জন্য কি কি দেখলেন এবং দোকানদারদের কি কি বিষয়ে অবগত করলেন আচ্ছা প্রথম কথা হচ্ছে খাদ্য ব্যবসায়ীদের প্রথম কাজ হচ্ছে ফুড লাইসেন্স ট্রেড লাইসেন্স তারা তো নিচ্ছেনই বা যারা নেননি তাদেরকেও সেটা বলা হয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং আমাদের তরফ থেকে তাদের বলা হলো যে ফুড লাইসেন্সটা অবশ্যই বানাতে হবে ফুড লাইসেন্স ছাড়া কোনো খাদ্য ব্যবসায়ী খাবারের জিনিস বিক্রি করতে পারবে না সেই ছোটো পানির দোকান থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট যে কোনো খাবারের দোকান ঠিক আছে বা গ্রসারি ইউনিট যেগুলো রয়েছে আজকে মূলত আমরা যেগুলো প্রিপেয়ার্ড ফুডের দোকান যেখানে খাবার তৈরি করা হচ্ছে তৈরি করে বিক্রি করা হয়
সেই জায়গাগুলোই আমরা ভিজিট করলাম এবং তাদেরকে বলা হলো যে বাসি খাবার যেন তারা একদমই না রাখেন, সেটা যেন ইমিডিয়েট ডিস্ট্রয় করে ফেলা হয় এবং পরিমাণ মতো সেভাবেই খাবার তৈরি করা হয় এবং প্রপার হাইজিন মেনটেন করে। আর বিরিয়ানির দোকানগুলোতে বিশেষ করে বলা হয়েছে ফুড কালার যেন তারা ইউজ না করে। আর আপাতত আজকে আমরা এগুলোই অ্যাওয়ার করলাম তাদেরকে। কিছু জায়গায় নোটিশ দেওয়া হলো প্রপার হাইজিন মেনটেন করার জন্য এবং পরবর্তীতে আমরা আরও দেখব নোটিশ যদি সেই অনুযায়ী তারা ফলো না করে পরবর্তী পদক্ষেপ আমরা